আজকে খুব হেলদি, টেস্টি অ্যান্ড লাইট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে চিকেন স্টু উইথ ভেজিটেবল। তো এর জন্য চিকেন লাগবে। চিকেনটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে এটি একটু বড় করে নিতে পারেন, ছোটও করে নিতে পারেন। আর লাগবে কিছু ভেজিটেবল। এখানে বাঁধাকপি আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। আর ফুলকপি, আলু, গাজর। গাজরকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। আর অন্যদিকে লাগবে হচ্ছে কিছু মটরশুঁটি, সেটা আমি ফ্রোজেন করে রেখেছি, রান্নার সময় দেখিয়ে দিব। এদিকে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কোয়া আর কিছু তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোও লাগবে। যেহেতু এটা টেস্টু, এখানে চিকেন স্টকটা দিলে ভালো হয়, তাই আমি এখানে কিছু চিকেন স্টক বানিয়েছি। তো এর মধ্যে আমি 4 কাপ পানিতে কিছু চিকেনের পা আর কিছু হাড় দিয়ে 2.5 কাপ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। মোট কথা অর্ধেক হয়ে গেলেই হয়ে যাবে। 4 কাপ পানিকে আমি 2 কাপ করে ফেলবো সিদ্ধ করে। আর ফ্রাই প্যানে আমি 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। যেহেতু বলেছি লাইট একটি রেসিপি, খুব অল্প তেল মশলা যাবে। 1 চা চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে চিকেনের মধ্যে সামান্য গোলমরিচ আর লবণ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে জাস্ট হালকা একটু ভেজে নেব। জাস্ট শুধু চিকেনের কালারটা একটু এরকম সাদা হয়ে যাবে। এটা খুব বেশি ফ্রাই করতে হবে না। অল্প একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। যখন আমার এই পাশে পাশে একটু হালকা ভাজা কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু সাদা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, সেটা ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। তারপরে এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা, বলেছি তো খুব অল্প তেল মশলা রান্না হবে, তাই 1 চা চামচ আদা রসুন বাটা আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর তেজপাতা, গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফুলকপি, আলু, গাজর। বাঁধাকপিটা এখন দেব না। ফুলকপি, আলু, গাজর দিয়ে খুব ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রান্না করব। 5 মিনিট পর আমি এটাকে আবার সুন্দর করে নেড়েচেড়ে দেখব। এটা কিন্তু একটু নেড়েচেড়ে রাখতে হবে, যদি অল্প তেলে রান্না নিচে ধরে যেতে পারে, যাতে নিচে না লেগে যায়, এই জন্য একটু দেখে দেখে রান্না করতে হবে। তারপরে আমি সেই কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে আবার তরকারির সাথে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ আটা, 1 টেবিল চামচ আটাকে আমি খুব ভালো করে এই সবজির সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়াতে এটা একটা খুব ময়েস্ট ভাব চলে আসবে এবং টেস্টটাও ভালো আসবে। তারপর অন্য একটি ফ্রাই প্যানে একটা হাঁড়িতে আমি এখানে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটার না থাকলেও চলবে, থাকলে আর কি ভালো। বাটার দিয়ে সবজিটাকে নেড়ে আর এর মধ্যে সেই চিকেন স্টক দিয়ে দিয়েছি আর সেই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে প্রায় আমি ঢেকে রান্না করব। এর মধ্যে আমি সেই ফ্রোজেন মটরশুঁটিও দিয়ে দিলাম। এখানে প্রায় ফ্রোজেন মটরশুঁটি প্রায় 1/2 কাপের মতো মটরশুঁটি দিয়েছি আমি। দিয়ে নেড়ে চেড়ে এখন আমি একটু অল্প লবণ আর একটু চিনি, আপনারা আপনাদের পছন্দ মতো লবণ চিনি দেখে নেবেন, দিয়ে প্রায় এখন আমি একেবারে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিটে আমার সব সবজি সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। সব সবজি যখন আমার সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমি আর এখন ঢাকবো না। টমেটোটাও প্রায় 2-3 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। যখন টমেটোটা এরকম গলে আসবে, তখন আমি দেখবো আমার সবজি আমার সিদ্ধ হয়েই গিয়েছে। তো আর করার কিছু নেই। রান্না আমার প্রায় শেষের দিকে। এখন আমি এখানে 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর 1/2 চা চামচ গোলমরিচ দিয়ে ঢেকে রাখবো। চুলা অফ করে দেবো। কাঁচামরিচটা দেওয়ার কারণে আর ঢেকে রাখার কারণে পুরো রেসিপির রান্নাতে সুন্দর একটা স্মেল চলে আসবে। তারপর গরম গরম পরিবেশন করতে হবে। এটা খাবার আগে একটু লেবুর রস দিয়ে করতে হবে, যেহেতু এখন রোজা, তাই আমি এখন দেখালাম না। কিন্তু আপনারা যখন খাবেন গরম গরম একটু লেবুর রস দিয়ে খেলে ভালো হবে। এই তো হয়ে গেল আমার মজাদার হেলদি চিকেন স্টু উইথ ভেজিটেবল। এটা যারা ডায়েট করেন তারা এটা এক বাটি খেয়ে নিলেই হয়ে যাবে। অনেকে আছে ভাত রুটি খেতে চান না, এটা তাদের জন্য একেবারে পারফেক্ট।